সময়ের অন্তরালে একদিন মিশে যাবে সমস্ত স্মৃতি। অতীতের বেড়াজালে মেলে উঠবে ইতিহাসের ভ্রুকুটি। শহর মিশবে গ্রামে, গ্রাম মিশবে জঙ্গলে, আর পাহাড় মিশবে নদীতে। যা মিশবে না তা হলো তোমার মুখের হাসি। এরকমই এক হাসি মাখানো চিত্রনাট্যের বাস্তব স্বরূপ আমাদের প্রিয় পুরুলিয়া। কণায় কণায় ইতিহাস ও সভ্যতার ছাপ বহন করে চলেছে আমাদের ঐতিহ্য। আজ ভ্রমণ আমাদের সেই পুরুলিয়াতেই। ঘুরে দেখব 2 রাত 3 দিনে মাত্র 3600 টাকায়, তাও আবার পার্সোনাল গাড়িতে। সাক্ষী হব এমন সব জায়গার যা মনে ও শিরায় জাগিয়ে তুলবে বাঁচার রসদ। তো আপনি যদি পুরুলিয়াবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন এবং আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটিকে শেয়ার করুন, কারণ আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই পারব পুরুলিয়ার পর্যটন, জনজীবন এবং আর্থসামাজিক ব্যবস্থাপনাকে উন্নতি সাধন করতে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন, সেখানে আমি কিন্তু পার্সোনালি অনেক কোশ্চেনের উত্তর দিই। তো চলুন, ভিডিওটিতে লাইক ও কমেন্ট করা হয়ে গেলে আজকের ভিডিওটি শুরু করা যাক। পুরুলিয়া কখন যাবেন? পুরুলিয়া শুষ্ক অঞ্চল, তাই গরমকালে প্রচণ্ড গরম থাকে। তাই পুরুলিয়া ভ্রমণের সেরা সময় হলো বর্ষাকাল, মানে জুন, জুলাই, আগস্ট। এই সময় পুরো সবুজ পুরুলিয়াকে আপনি দেখতে পাবেন। এছাড়া অক্টোবর থেকে ফেব্রুয়ারি অর্থাৎ শীতকাল, যখন আপনি পুরুলিয়াতে শীতের আমেজ নিতে পারবেন। মার্চ এবং এপ্রিল, যখন পলাশ ফুলে পুরো পুরুলিয়া লাল হয়ে যাবে। তো আপনি আপনার মতো সময় বাছুন এবং পুরুলিয়া ঘুরে আসুন। পুরুলিয়া কিভাবে যাবেন? কলকাতা থেকে ট্রেনে যেতে গেলে হাওড়া, সাঁতরাগাছি এবং শালিমার থেকে বহু ট্রেন আপনি পেয়ে যাবেন। তবে বেস্ট হলো চক্রধরপুর এক্সপ্রেস, যেটি রাত 12টা 5-এ হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকালবেলা 6টা 30-এ পুরুলিয়াতে পৌঁছাবে। তাছাড়া সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরেও যেতে পারেন। এছাড়া কলকাতার ধর্মতলা, করুণাময়ী, কৃষ্ণনগর, বর্ধমান, মালদা, মেদিনীপুর ও হাওড়া থেকে বহু বাস সার্ভিস চালু আছে, যেটি ধরে আপনি পৌঁছে যেতে পারেন পুরুলিয়া। পুরুলিয়া যাওয়া এবং কলকাতা ফেরার ট্রেনের সমস্ত টাইম টেবিল আমি এই ভিডিওর ডেসক্রিপশানে প্রোভাইড করলাম, তো আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন। পুরুলিয়া তো যাচ্ছেন, কিন্তু কোথায় থাকবেন এবং ঘুরবেনই বা কীভাবে? এসব নিয়ে আর চিন্তা করার প্রয়োজন নেই, কারণ আমরা 2বার পুরুলিয়া গেছিলাম এবং 2বারই আমার ট্যুর অর্গানাইজার ছিল শুভেন্দুদা, যিনি অতি সস্তায় আমাদের 2বারই ভ্রমণ করিয়েছিলেন পুরুলিয়া। এবং শুধু আমাকে নয়, আমাদের চ্যানেলের কয়েক হাজার দর্শককেও ঘুরিয়েছিলেন। তো ওনার কাছ থেকে ফুল প্যাকেজ বুকিং করে নিতে পারেন, বা যদি শুধু হোটেল চান, শুধু গাড়ি চান, সেটিও উনি অ্যারেঞ্জ করে দিতে পারবেন, এবং তাও খুবই বাজেটে। তবে সার্ভিস যে ভালো এটার গ্যারান্টি উনি নিচ্ছেন। এবং আমরা যে 2 রাত 3 দিনে ট্যুর করব সেটিও 3600 টাকায় ইনি করিয়ে দেবেন। এবং সেটি কিভাবে করবেন সেটি বাজেট সেকশনে আমি জানিয়ে দিচ্ছি। পুরুলিয়া 2 নাইট 3 ডেজ কমপ্লিট ট্যুর গাইড। ডে 1, আমরা চক্রধরপুর এক্সপ্রেস ধরে সকাল সকাল পুরুলিয়া স্টেশনে নামলাম। স্টেশন থেকে বেরোতেই আমাদের গাড়ি ওয়েট করছিল আমাদের জন্য। গাড়ি আমাদের নিয়ে গেল পুরুলিয়া টাউনের শুভেন্দুদার হোমস্টেতে। আমি বলেছিলাম আমরা পুরুলিয়া টাউনেই থাকব। অনেকে অযোধ্যা পাহাড়ের হিলটপে থাকবেন বলে চিন্তা করেন, সেক্ষেত্রে খরচটা একটু বেশি এবং ট্যুর প্ল্যানটাও হবে একটু অন্য রকমের, সেটা শেষে জানাচ্ছি। আমরা হোমস্টেতে চেক ইন করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আমাদের প্যাকেজে কিন্তু প্রথম দিনের ব্রেকফাস্ট থেকে শুরু করে শেষ দিনের লাঞ্চ পর্যন্ত ইনক্লুড, যেটা খুবই সুবিধাজনক বিষয়। যাই হোক, ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে গেলাম সাইট সিনের জন্য। আজ আমাদের গন্তব্য অযোধ্যা পাহাড়। পুরুলিয়া থেকে অযোধ্যা হিলটপের দূরত্ব 36 কিলোমিটার, যেতে সময় লাগে 1.5 ঘন্টা মতো। কিন্তু আমরা সাইট সিন করতে করতে যাব, তাই আমরা এগোচ্ছি গ্রামের মধ্যে দিয়ে অযোধ্যার দিকে। প্রথমে আমরা দাঁড়িয়ে পড়লাম ইউটার্ন ভিউ পয়েন্টে। কি দুর্দান্ত একটি ভিউ পয়েন্ট! আমার সিল্ক রুটের জিগজ্যাগ ভিউ পয়েন্টের কথা মনে পড়ে গেল। চারিদিকে সবুজ প্রকৃতি এবং অত্যন্ত মনোমোহিতকর দৃশ্য। এ দৃশ্য যে পুরুলিয়াতে দেখা সম্ভব তা না দেখলে বিশ্বাস করতাম না। যাই হোক, আমরা এখান থেকে সামনের দিকে এগোলাম। রাস্তায় পেরোচ্ছি আমরা অযোধ্যা হিলটপ। এখানে আপনারা থাকতেও পারেন যদি চান। হিলটপ পেরিয়ে আমরা চলে এলাম ময়ূর পাহাড়ে। দুরন্ত সুন্দর এই পাহাড়, মনসুনে এর প্রকৃতির ছোঁয়া অন্যরকম, তবে আপনাকে একটু হেঁটে উঠতে হবে। এখান থেকে পুরো পুরুলিয়ার অপরূপ সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে আছে প্রাচীন যোগিনী গুহা,
যেখানে চাইলে আপনি যেতে পারেন। ময়ূর পাহাড় দেখে আমরা সামনের দিকে এগোলাম। এবার যেখানে এসেছি সেখানে সমস্ত ভ্রমণপ্রেমী মানুষদের জীবনে অন্তত একবার আসা উচিত। এটি মার্বেল লেক, চারিদিকে পাথরে ঘেরা অত্যন্ত সুন্দর এই লেক। এখানে এলে এখানকার মৃদুমন্দ হাওয়া আপনাকে পাগল করে দেবে। যাই হোক, এগুলি দেখে আমরা এগিয়ে গেলাম বামনি ফলস দেখার জন্য। পুরুলিয়ার সবথেকে সুন্দর ফলসের মধ্যে একটি এটি। এখানে দুর্দান্ত সুন্দর অভিজ্ঞতা নিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। চলে এলাম তুর্গা ফলস দেখার জন্য। এটিও বেশ ভালো ওয়াটারফল, কিন্তু বেশ খানিকটা ট্রেক করে নিচে নামতে হয়। এই সমস্ত কিছু দেখতে দেখতে প্রায় 1:30 বেজে গেছে। রাস্তায় লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চ কমপ্লিট করে আমরা এগোলাম চড়িদা গ্রামের দিকে। লোকমুখে এটি মুখোশ গ্রাম নামেও পরিচিত, কারণ এখানে তৈরি হয় ছৌ নৃত্যের মুখোশ এবং বিভিন্ন মূর্তি। এখানে একটি মিউজিয়ামও আছে, আপনি চাইলে দেখতে পারেন। পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গের গর্ব এই ছৌ নৃত্য, যেটি আপনারা চাইলে পয়সা দিয়ে লোকাল শিল্পীদের দ্বারা আয়োজন করাতেও পারেন। সেটির জন্য শুভেন্দুদাকে বলে রাখবেন, উনি ব্যবস্থা করে দেবেন। যাই হোক, এগুলি দেখে আমরা সামনের দিকে এগোলাম এবং চলে এলাম লহরিয়া টেম্পল দেখার জন্য। এটি অ্যাকচুয়ালি শিব মন্দির। পাহাড় ও ড্যামের কোলে অবস্থিত এই মন্দির মন আপনাকে শান্ত করে দেবে। খুবই ভালো লাগবে এখানে আপনাদের। পাশে আছে লহরিয়া ড্যাম। লহরিয়া ড্যাম দেখে আমরা সামনের দিকে এগোচ্ছি। এবার আমরা চলে এলাম বিখ্যাত লোয়ার ড্যাম দেখার জন্য। এটি পিপিএসপির মধ্যে পড়ে, যেখানে লোয়ার ড্যাম এবং আপার ড্যাম মিলিয়ে 900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। লোয়ার ড্যাম সমুদ্রপৃষ্ঠ থেকে 337 মিটার উচ্চতায় অবস্থিত। এই যেগুলি আমরা দেখছি এগুলি সবই কিন্তু অযোধ্যা পাহাড়ের মধ্যেই পড়ে, যেটি ছোটনাগপুর মালভূমির এক্সটেন্ডেড পার্ট অফ ইস্টার্ন ঘাটস। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ চামটাবুরু, যার হাইট 699 মিটার। এগুলি দেখে আমরা সামনের দিকে এগোলাম এবং চলে এলাম আপার ড্যামে। আপার ড্যামটাও বেশ সুন্দর, খুবই ফটোজেনিক জায়গা এবং এখান থেকে দুর্দান্ত সুন্দর সূর্যাস্ত দেখা যায়। আপার ড্যামে সূর্যাস্ত দেখে কমপ্লিট করে আমরা পুরুলিয়াতে ফিরলাম এবং ফিরতে ফিরতে রাত হয়ে গেল, তাই রাতে ডিনার সেরে আমরা শুয়ে পড়লাম। পুরুলিয়া ডে 2। আজ আমাদের যাত্রা জয়চণ্ডী পাহাড়ের দিকে, যেটা এক অন্য সাইট। হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে আমরা এগোচ্ছি জয়ন্তী হিলসের দিকে। পুরুলিয়া থেকে দূরত্ব 45 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টা মতো। বাংলা ও বাঙালির ওপর সত্যজিৎ রায়ের অনবদ্য অবদান রয়েছে চিরকালই, এবং তারই এক প্রতীক খুঁজে পাওয়া যায় এই জয়চণ্ডী পাহাড়ে। কারণ এখানে শুটিং হয়েছিল সত্যজিৎ রায় পরিচালিত বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে। আমরা পৌঁছে গেলাম আদ্রার পাশে রঘুনাথপুরে অবস্থিত জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে। জয়চণ্ডী পাহাড়ের হিলটপে আছে জয়চণ্ডী মাতার মন্দির। এর অল্টিটিউড 506 ফিট। নিচ থেকে সিঁড়িতে ট্রেক করে ওপরে উঠতে হবে। আমরা ধীরে সুস্থে উপরে উঠে এলাম এবং দর্শন করে নিলাম জয়চণ্ডী মাতার মন্দির। এখান থেকে রঘুনাথপুর দুর্দান্ত সুন্দর লাগছিল। সত্যজিৎ রায় তার অনন্য সুন্দর সিনেমার জন্য এই জায়গাটি পছন্দ করে ভালোই করেছিলেন। যাই হোক, জয়চণ্ডী পাহাড়ে প্রায় 1.5 ঘন্টা সময় কাটিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম গড়পঞ্চকোটের দিকে। এখান থেকে গড়পঞ্চকোটের দূরত্ব 22 কিলোমিটার, সময় লাগে 45 মিনিট মতো। পাঞ্চেত পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গড়পঞ্চকোট হল পঞ্চকোট মহলের ধ্বংসাবশেষ। অষ্টাদশ শতাব্দীর দিকে মারাঠি বর্গীয়রা এখানে আক্রমণ করেন এবং প্রায় 10 বছর ধরে লুটপাট চালান। বর্তমানে এই মহলের ধ্বংসাবশেষের পাশে আছে গড়পঞ্চকোট রাধা মাধব মন্দির, যার চালা বাঙালি সংস্কৃতির বর্ণনা করে। এটি দেখে আমরা চলে আসলাম এর পাশেই অবস্থিত পাঞ্চেত ড্যাম দেখার জন্য, যেটি মূলত পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বর্ডার। এটি দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে পড়ে, যেখান থেকে 80 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়।
এই পাঞ্চেত ড্যামের পাশে আছে পাঞ্চেত পার্ক, চাইলে আপনি সেখানেও যেতে পারেন। এগুলি দেখতে দেখতে আমাদের দুপুর হয়ে এলো এবং লাঞ্চ সারার টাইম হয়ে গেল। আমরা রাস্তাতেই লাঞ্চ করে নিলাম এবং এগোলাম বড়ন্তির দিকে। মাথায় রাখবেন, আমরা যে রাস্তার লাঞ্চগুলো করছি এটার পেমেন্ট কিন্তু ড্রাইভার করবে, অর্থাৎ আপনার প্যাকেজের মধ্যে থাকবে। এক্সট্রাভাবে কোনো পেমেন্ট আপনার করার প্রয়োজন নেই। পাঞ্চেত ড্যাম থেকে বড়ন্তির দূরত্ব 23 কিলোমিটার। বড়ন্তিতে আছে বড়ন্তি রিজার্ভার এবং বড়ন্তি রিভার এবং আছে সানসেট পয়েন্ট। গ্রামের মধ্যে আছে বহু রিসর্ট এবং দুর্দান্ত সুন্দর সূর্যাস্ত, এগুলি আপনি উপভোগ করতেই পারেন। যাই হোক, এগুলি দেখে আমাদের পুরুলিয়াতে ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। আজ এখানে ডিনার সেরে শুয়ে পড়লাম। পুরুলিয়া ডে 3। আজ আমাদের রাতে ট্রেন আছে, তাই আজ আমরা শর্ট ট্রিপ করব। আজ আমরা আর হোমস্টেতে ব্রেকফাস্ট করিনি, আজ ব্রেকফাস্ট করলাম ধাবাতে। মাথায় রাখবেন, এই সব কিছুই কিন্তু এই 3600 টাকার মধ্যেই, ইনক্লুডিং ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে গেলাম দেউলঘাটা মন্দির বা টেরাকোটা টেম্পল দেখার জন্য। এটি বেশ পুরনো একটি শিব মন্দির। ওখানে বহু সিনেমা শুটিং হয়েছিল, বিশেষ করে রণবীর সিংয়ের লুটেরা সিনেমা। ফাইনাল টাইম, পুরুলিয়া জংশনে আমরা আছি। রূপসী বাংলা এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে, তারপর পুরুলিয়া থেকে আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দেব। তো স্টেশনটা আসার পর অত্যন্ত ভালো লাগলো। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, রূপসী বাংলা এক্সপ্রেস, আর আমরা ইতিমধ্যে স্টেশনে এসে পৌঁছে গিয়েছি। তো পুরুলিয়ার যে আমাদের ট্রিপ ছিল সেটা এখানেই প্রায় শেষ। এখন শুধু রয়ে গেছে ট্রেনে ওঠা। ট্রেনে চড়ে আমরা বেরিয়ে পড়ার যে অপেক্ষায়। আমাদের ট্রেন 3:25 এখান থেকে ছাড়বে এবং সেটা হাওড়ার উদ্দেশ্যে যাবে। তো অপেক্ষায় সেটা। এবং পুরুলিয়াতে এসে অনেকটাই আমরা এনজয় করলাম পুরুলিয়ার সেই লাল মাটির দেশ, এবং অনেক কিছু অভিজ্ঞতা হলো। যাদের সঙ্গে এই পুরো ট্রিপটা করলাম তাদের থেকে অনেক কিছু শেখার মিলল এবং অনেক কিছু দেখলাম, যা আগামী আমাদের যে ট্রিপ হবে কাউন্টিং জার্নি, সেটাতে আরও বেশি সেটার অভিজ্ঞতা পরিপূর্ণ থাকবে। তো লাস্ট একটা ক্লিপ আমি আপনাদের কাছে শেয়ার করবো, সেটা ট্রেনে ওঠার সময়। আপাতত পুরুলিয়া থেকে এখানে শেষ করছি।